এই যে প্রথম যে অডিওটা এলো একজনের কাছে এবং সেখান থেকে বাজারে বেরোলো একটা প্রশাসনের একজনের সঙ্গে কথোপকথনে, এইটা বার করার পেছনে নিশ্চয়ই কোনো একটা রাজনৈতিক বুদ্ধি আছে। সেটা তৃণমূলের হওয়ার সম্ভাবনাই বেশি, নিজেদের মধ্যে তাদের যে অন্তর্দ্বন্দ্ব তার নিরিখে, এছাড়া অন্য রাজনৈতিক দলও করতে পারে। দ্বিতীয় হচ্ছে অক্সিজেন কম নিয়ে আলোচনা বারবার হয়েছে এবং কিন্তু আপনি নিষ্ক্রিয় বলেছেন আর কি, এবং এই আইআইটির রেজাল্ট বেরিয়েছে, আমি আবার মুখস্থ করছিলাম গ্রুপ 18 যে পিরিয়ডিক টেবিলে নিষ্ক্রিয় গ্যাসগুলোর কথা, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, র্যাডন, এখন এইসবও পুলিশ প্রশাসন, তৃণমূল নেতা, শাসক তারা করছেন কিনা। তৃতীয় হচ্ছে কম্পিউটার সায়েন্সের যে ইতিহাস, সেই ইতিহাসে তৃণমূল কংগ্রেসের ভালো অবদান আছে। কারণ দেখুন, ইন্দিরা গান্ধীর এমার্জেন্সির সময় সেই সময় তো এত কম্পিউটার ছিল না, অডিও ভিডিও মিডিয়া ছিল না। বামফ্রন্টের সময় তো আমরা বারবারই শুনি, বামফ্রন্টের সময় তৃণমূল বারবারই বলেন যে বামফ্রন্টের সময় এরকম ঘটনা প্রতি মুহূর্তে ঘটেছে, তা ধরা পড়েনি কারণ এত ক্যামেরা ছিল না। তৃণমূলের সময় অ্যাডভান্টেজটা অন্য, সেটা যে যাই ঘটুক না কেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, এইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং ক্লাসিক্যাল কম্পিউটেশনের মডেল আছে, যে মডেলে কিন্তু সত্যি প্রমাণ করা যায় যে কোনো একটা জিনিস কপি করা যায়, মুছে ফেলা যায়। দিনের শেষে তো যা বলেছেন সেটা 0-1-এর একটা প্যাটার্ন, সেটা একটা সংখ্যা, ফলে সেই সংখ্যা তো যে কেউ তৈরি করতে পারেন।